আজ যে ফলের কথা বলবো এটা হচ্ছে পানি ফল। পানি ফলের সাথে আমি প্রথম পরিচিত হয়েছি হচ্ছে আপনার আম, খুলনাতে আসার পর। আমাদের গ্রামের দিকে এটা হয় না। পরে খুলনাতে আসার পর ওনাদের কাছে যখন জিজ্ঞেস করলাম আপনারা এই ফলটা মানে কীভাবে খায়, শুধু বললো যে উপরে খোসাটা ছাড়াই ফেলে দেবেন, ভিতরে একটা শ্বাস আছে, খুবই সুস্বাদু একটা শ্বাস, আপনি সেটা খাবেন। আমার তো খুবই ভালো, আমি একটু ট্রাই করে দেখি, দেখুন যে যথেষ্ট ভালো, যথেষ্ট টেস্টি আর কি। আমি জিজ্ঞেস করলাম এগুলো আপনারা কি লাগাইছেন, বললো যে না এগুলো বিলে হয়। হ্যাঁ, আমার মনে হলো যে এত সুন্দর একটা ফল শুধু বিলে হয়ে আছে, মানে কিছুই করা লাগতেছে না। বলতেছে হ্যাঁ, মিষ্টি পানি যেসব জায়গাতে আছে সেসব জায়গাতে আপনি রেখে দেবেন, দেখবেন হচ্ছে। তো আপনাদের বাড়িতে যদি কোনো পুকুর টুকুর থাকে সেখানে আপনি পানি ফল যে এলাকাতে পাওয়া যায় ওখান থেকে একটা গুঁড়ি তুলে নিয়ে আসলেন, এনে আপনি জাস্ট পুকুরে ফেলে দিয়ে রাখলেন। এগুলো আপনার শাপলা যেমন ফোটে, তারপরে পদ্ম ফুল যেমন হয়, এটাও ঠিক দেখবেন ওইভাবে আপনার পুকুরে হচ্ছে। যাই হোক, এই এই লাস্ট কয়েকদিন ধরে আমি যে গাছগুলোর কথা বলতেছি সেই গাছগুলো কিন্তু কিছুটা এরিয়া বেসড, মানে এমন গাছ না যে যে গাছটা আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন। যেমন গোলপাতা ইচ্ছা করলেই কিন্তু লাগানো যায় না, সব জায়গাতে এটা হয় না। তারপর এই যে কেওড়া, তারপর আমি আজ যেটা বলতেছি পানি ফলটাও আপনি সব জায়গায় লাগাতে পারবেন না, তবে আপনি একটা চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, অন্তত আপনার এলাকার মানুষজন যেন জানে যে পানি ফল নামে কোনো একটা জিনিস কিন্তু আছে, এবং সেটা আমার বাড়িতেই অ্যাভেলেবেল। তো চলেন আমরা আজকে এটা শুরু করি। আমাদের আজকের যে দেখি শেখার পার্টে আমাদের কী কী আছে। আমি মনে হয় প্রিন্ট নিয়ে কি প্রথমে কথা বলছিলাম, সম্ভবত বলছিলাম। তারপরেও আমি আরেকবার একটু বলি যে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি কীভাবে প্রিন্ট করতে পারি। এই যে প্রিন্টের এখানে একটা অপশন আছে, আমি জাস্ট এখান থেকে আসবো, আমার প্রিন্টের অপশনটা কিন্তু আমার এখানে রেডি হয়ে যাবে। আমি সেইভাবে আমি আমার মতো করে নিয়ে প্রিন্ট করতে পারি। এবং এখানে আমি আসলে যদি ওয়ার্ড পেজ অনলি, তারপরে এখান থেকে আমি যদি কাস্টমাইজ করতে চাই ইভেন্ট পেজেস অনলি, এবং কাস্টমাইজ যদি আমি করতে চাই সেখান থেকেও কিন্তু আমি বলে দিতে পারি যে তুমি 2 নম্বর পেজটা শুধুমাত্র প্রিন্ট দিবা। হ্যাঁ, তো তারপরে আমার এখান থেকে পিডিএফে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স যেটা যদি থাকে সেটা যদি আমি রেখে দিতে চাই সেটা আমি করতে পারি। পেজেস পার শিট, এটা আসলে অনেকে কনফিউজড হয়ে যায়, এটা আসলে কী জিনিস। আমি এখানে কাস্টমাইজে না, আমি এটাকে অল পেজে দিই, তাহলে এই জন্য বুঝতে সুবিধা হবে। পেজেস পার শিট বলতে আমি বোঝাচ্ছি যে একটা পেজে কতগুলা আসলে অ্যাড হবে আর কি। এই যে দেখেন এখান থেকে, এই যে একটা পেজের ভিতরে দেখেন 2টা চলে আসছে এবার। ঠিক আছে, আমি যে কয়টা আমি এখান থেকে দিব ওই ওই অত পরিমাণেগুলা ও আসলে একটা পেজের ভিতরে প্রিন্ট দিবে। এটা আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি যখন আমরা স্লাইড প্রিন্ট করি, তখন আমরা আসলে এই জিনিসটাকে বেশি ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, এবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনি এটাকে অনলাইনে পাবলিশ করতে চান সেটার জন্য আপনি কি করবেন, শেয়ারের ভিতরে যাবেন। ঠিক আছে, শেয়ারের ভিতরে যেয়ে এটাকে দেবেন পাবলিশ টু ওয়েব। দেওয়ার পর এখানে এখানে কিছু অপশান আছে, অটোমেটিক্যালি রিপাবলিশ ওয়েন চেঞ্জেস আর মেড। এটার জন্য আমরা আসলে কি করতে পারি, আমি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য পাবলিশে গেলাম, আমি বললাম ওকে। এবার আমাকে যে লিঙ্কটা দিছে, লিঙ্কটাকে যদি আমি আর একটা ইনকগনিটো মোড এখান থেকে ওপেন করি, ওপেন করার পর আমি জাস্ট এখানে যদি আসি, ও কিন্তু আমাকে দেখাবে যে এই যে অক্সিজেন নামে একটা জিনিস এখানে কিন্তু আসছে, এবং আপডেট অটোমেটিক্যালি এভরি 5 মিনিটস। তার মানে হচ্ছে আমি যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আমি করি, তাহলে সেই পরিবর্তনের যে ইফেক্টটা এটা মানে এইখানে শো হতে সময় নেবে 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট পর পর যেহেতু এটা নিজের থেকেই চেঞ্জ হয়, তো এটা খুবই কাজের একটা জিনিস। তবে আমি যেহেতু এটাকে চাই না যে আসলে এটা এইভাবে থাক, তার জন্য আমি স্টপ পাবলিশিং দিতে পারি। তবে তার আগে একটা জিনিস হচ্ছে আমি একটু দেখাই দিই, এটা হলো যে এই আইফ্রেম দিয়েও কিন্তু এটা করা যায়। সেটা হচ্ছে আইফ্রেম দিয়ে আপনি যদি HTML এটা দিতে চান বা কোনো জায়গায় আপনি লাইভ এটা রাখতে চান আপনার ওয়েবসাইটে, তখন আপনি জাস্ট এখান থেকে নিলেন। আমরা ওয়ার্ডপ্রেসে যদি রাখতে চাই তাহলে এখান থেকে এটা কপি করব, এবং আমাদের HTML নামে ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা আছে, ব্লক আছে ওয়ার্ডপ্রেসের, আপনি এটা গুটেনবার্গে পাবেন। তো সেইখান থেকে আপনি জাস্ট গুটেনবার্গের ওই যে HTML এর যে ব্লক আছে সেই ব্লগের ভিতরে এটা দিয়ে দিলেই দেখবেন যে আপনাকে তখন ওই জিনিসটা দেখাচ্ছে। এটা খুবই খুবই কাজের একটা জিনিস। আমরা তাহলে এখন এটাকে স্টপ পাবলিশিং করে দিলাম, আমরা এটাকে স্টপ দিয়ে দিব, এটাকে আমরা পাবলিশ করতে চাচ্ছি না। আর এছাড়া আমি যে অন্য কারোর সাথে শেয়ার করতে পারি সেটাও মনে আমি দেখাইছি। এই যে আমার এখানে অপশান আছে, এই যে আমি এর সাথে শেয়ার করছিলাম। তো
তো আমাদের শেয়ারের ভিতরে আপাতত আর কোনো কিছু দেখানোর মতো নাই। আর আচ্ছা, আরেকটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে যে ইমেইল দিস, ঠিক আছে? ইমেইল দিস হচ্ছে আমি যদি এটা করতে চাই তাহলে এটা কীভাবে হতে পারে, ইমেইল দিস ফাইল, ঠিক আছে? ইমেইল দিস ফাইল, সেটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটা মেইল অ্যাড্রেস লিখলাম, মেইলে আমি লিখলাম দীপায়ন, তারপরে সাবজেক্টের নাম যেটা আছে সেটাই থাকবে। আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম ওরে যে এইখানে আমি কিছু ড্রাফট রেডি করেছি, তুমি একটু চেক দাও। এইখানে একটা, আমি কিছু না, এখানে আমি একটা, ঠিক আছে? এইভাবে দিয়ে আমি এখানে সেন্ড এ কপি ইয়োরসেলফ, তার মানে আমি দেখতে চাচ্ছি যে ওর কাছে যে ফাইলটা দিলাম ওই ফাইলটা আসলে আমার কাছে কি অবস্থায় আসলো, মানে ওর কাছে যেটা দিছি ওইটাই আমি আবার একটু দেখতে চাচ্ছি যে হ্যাঁ সব কিছু কি ঠিকঠাক মতো আছে। যদি না আসে তাহলে আমি আবার হয়তো পাঠাবো, এরকম কিছু একটা। আমি এখান থেকে জাস্ট সেন্ড দিয়ে দিই, চলে গেল। এবার আমি এখানে আসি, এখানে আসার পর আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, আমার কাছেও একটা কপি আসার কথা, দেখি সেটা কই। আপডেটের ভিতরে নাকি? না, এটা আলাদা জিনিস। অল মেইল থেকে আমরা কি পাবো? যাই হোক, ওর একটা কপি ঠিক আমার এখানেও চলে আসবে। আমি যখন আসে তখন আমি আরেকবার হয়তো দেখানোর চেষ্টা করব যে আমার এখানে আসলে তখন ওটা কেমন দেখায়।